আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি আপনাদের জানাতে চলেছি সেটা হলো যে একজন ফিনিশিং কোয়ালিটির কাজ কি। তো আমরা দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি পুরো ভিডিও দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। এবং ফিনিশিং কোয়ালিটির কাজ কি, এটা মেন টপিকটা হচ্ছে ফিনিশিং কোয়ালিটির কাজ কি। তো আপনি যদি ফিনিশিং কোয়ালিটির কাজ সম্পর্কে জানতে পারেন তাহলে অবশ্যই আপনি ফিনিশিং কোয়ালিটিতে চাকরি করতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, গার্মেন্টস সেক্টরে অনেক সেকশন আছে। কিউআই পদে অর্থাৎ কোয়ালিটি ইন্সপেক্টর পদে অনেক সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করা যায়। যেমন আছে আপনার সুইং কোয়ালিটি, ফিনিশিং কোয়ালিটি, কাটিং কোয়ালিটি, স্টোর কোয়ালিটি, স্যাম্পল কোয়ালিটি, এ ধরনের অনেক ডিপার্টমেন্টে কোয়ালিটি থাকে। তো আপনি নতুন অবস্থায় হন, বুঝতে পারবেন না যে আপনি কোন সেকশনে আপনি আরামে কাজ করতে পারবেন এবং দীর্ঘদিন চাকরি করতে পারবেন। তো আজকে আমি যেটা আলোচনা করবো যে ফিনিশিং কোয়ালিটির কাজ কি। ফিনিশিং কোয়ালিটির কাজ হলো, ফিনিশিং হচ্ছে ফিনিশিং এ প্রথমত গার্মেন্টসকে আয়রন করে। আয়রন করার পরে ফিনিশিং কোয়ালিটির কাজ হলো যে এই গার্মেন্টসটি আয়রন ঠিক আছে কিনা এবং গার্মেন্টসটিতে কোনো ডিফেক্ট আছে কিনা এটা আগে ইনশিওর করতে হবে। তো ডিফেক্ট চেক করার পরে আরো স্টেপ বাই স্টেপ আছে ফিনিশিং এ অনেক কোয়ালিটির স্টেপ আছে। যেমন কেউ আয়রন চেক করে, আয়রন এবং ডিফেক্ট চেক করে, কেউ মেজারমেন্ট করে, কেউ গেট আপ করে, কেউ রিগেট আপ করে। আবার দু একজন কোয়ালিটি আছে যারা ফোল্ডিং চেক করে, দু একজন কোয়ালিটি থাকে যারা প্যাকিং এরিয়ায় থাকে, প্যাকিং অ্যাকুরেসি চেক করে। তো আপনি প্রথম অবস্থায় যদি আয়রন চেক, ডিফেক্ট চেক করেন, তো সেক্ষেত্রে আপনার কাজটা হবে হলো ফুল গার্মেন্টসটা চেক করা। তো একটা ফুল গার্মেন্টস চেক করতে গেলে আপনার ক্লকওয়াইজ পদ্ধতিতে চেক করতে হবে। আপনি একবারে কলার থেকে শুরু করে প্রথমে ডান সাইড থেকে ঘড়ির কাটার মতো, তো ডান সাইড থেকে আপনি শোল্ডার, তারপর আর্মল, তারপর স্লিভ, সাইড সিএম, হেম, আবার ঘুরিয়ে পাশ দিয়ে চলে আসবে, সেম প্রসেস। তো এইভাবে ফিনিশিং কিউআই গার্মেন্টস একটি গার্মেন্টসের কোয়ালিটি নিশ্চিত করে। তো মেন কাজটা হলো এটা। তার পরবর্তীতে যেটা থাকছে হলো ফিনিশিং কিউআই এর কাজ, সেটা হলো গার্মেন্টস মেজারমেন্ট করা। যেমন সুইং, কাটিং থেকে আসার পরে সুইং এ যখন ওয়ার্কম্যানশিপ করা হয় তখন গার্মেন্টস অনেকগুলা সাইজ মিস্টেক হতে পারে, মেজারমেন্ট ছোট বড় হতে পারে, প্লাস মাইনাস এ ধরনের হতে পারে। তো এটা যাচাই করার জন্য মেজারমেন্ট টেপ দিয়ে মেজারমেন্টটা বায়ারের স্পেক অনুযায়ী মেজারমেন্টটা ঠিক আছে কিনা এটা চেক করা হয়। তো এখানেও ফিনিশিং কোয়ালিটির কাজ। মেজারমেন্ট করার পরে আপনার চলে যাচ্ছে অডিট টেবিল অথবা গেট আপ। তো 4-5 জন কিউআই গার্মেন্টস চেক করতেছে। এই গার্মেন্টসটা চেক করার পরে আরেকজন কিউআই সেটা গেট আপ করতেছে, মানে ওটা আবার রিচেক করতেছে। চেক করে আবার দেখতেছে কোনো ডিফেক্ট আছে কিনা, কোনো আনকাট থ্রেড আছে কিনা, বডির গার্মেন্টসের ভিতরে কোনো ডিফেক্ট আছে কিনা। তো এটা দেখার পরে তারপর আবার চলে যাচ্ছে অডিট টেবিলে। তো অডিট টেবিলে যাওয়ার পরে ওইখানে অডিটর অথবা জিপিকিউ টিম যারা অডিট করে, তো অডিট করতেছে। অডিট করার পরে আপনার যদি অডিট ওকে থাকে, যদি গার্মেন্টসগুলো ঠিক থাকে, কোনো ডিফেক্ট না থাকে, যদি কোনো ডিফেক্ট না থাকে সেক্ষেত্রে চলে যাবে ডাইরেক্ট ফোল্ডিং। তো ফোল্ডিং করার পরে ওইখানে যে কিউআই থাকে, এই কিউআই সাধারণত দেখে যে ফোল্ডিং এর গেট আপটা ঠিক আছে কিনা, দুই সাইড ভাঙ্গা ঠিক আছে কিনা শোল্ডারে এখানে। তো এগুলা দেখার পরে গার্মেন্টস গুলো চলে যায় ডাইরেক্ট প্যাকিং এ। তো প্যাকিং এর ওইখানে পরবর্তী কাজগুলা কিউআই নাই, পরবর্তী কাজগুলা প্যাকিং ম্যান, পরবর্তী কাজগুলা প্যাকিং অ্যাকুরেসি থেকে করা হয়। তো বন্ধুরা, এই ছিল ফিনিশিং কোয়ালিটির কাজ। আশা করি আপনি বুঝতে পারছেন। নতুন অবস্থায় হয়ে থাকলে অবশ্যই আপনি ভিডিওটি আপনার অনেক উপকার আসবে যদি আপনি কনফিডেন্টের সহিত সবগুলোর উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।